ইউজড আইফোন কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। বাট বিফোর ইউ গেট ইনটু দ্য ভিডিও, লেট মি ক্লিয়ার দ্য কনটেক্সট। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা বিভিন্ন দোকান থেকে পুরনো আইফোনগুলো কিনে থাকেন। দেখুন, আমরা কোনো দোকানে গেলে প্রথমত দুই ধরনের আইফোন পাই, একটা হচ্ছে বক্স সহ, একটা হচ্ছে বক্স ছাড়া। এখানে আসে প্রথম এবং প্রধান প্রশ্ন, কোনটা নিব, বক্স সহ নাকি বক্স ছাড়া? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি কোন আইফোনটা কি এবং কিভাবে আসে, তাহলে আশা করি আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটা প্রয়োজন। বাংলাদেশের মার্কেটে খুব কমন একটা ব্যাপার হচ্ছে বক্স ছাড়া যে আইফোনগুলো, এগুলো আসে দেশের বাহির থেকে। প্রথমত আসে দুবাই থেকে, খুব বড় একটা সোর্স। এছাড়াও ইন্ডিয়া থেকে আসে, চায়না থেকে আসে, এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই ডিভাইসগুলো আসে। আমি বলছি না যে বক্স ছাড়া সব ডিভাইসই দেশের বাহির থেকে আসে। কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি ঢাকার বাহিরে, বক্স ছাড়া কিছু ডিভাইস থাকে যেগুলো দেশের ভেতর থেকেই সোর্সিং করা হয়। কিন্তু ঢাকার ভেতরে যে ফেমাস শপিং মলগুলো থাকে, এইখানকার বক্স ছাড়া ডিভাইসগুলোর ম্যাক্সিমামই আসে দেশের বাহির থেকে। এখন এই বক্স ছাড়া ডিভাইসগুলোর ক্ষেত্রে দুইটা ব্যাপার আসে। প্রথমত হচ্ছে সিকিউরিটি কনসার্ন অ্যান্ড দেন ডিভাইসের কোয়ালিটি। আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা আইফোন 16 ধরেন, ব্যাটারি হেলথ 95%, আরেকটা আইফোন 16 যার ব্যাটারি হেলথ 85%। আপনি কোনটা পিক করবেন? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ভাই 95%টাই পিক করব। সো এই যে আপনার চাহিদাটা, এটা সেলার বা যারা এই ফোনগুলো নিয়ে কাজ কারবার করে তাদের মাথায়ও থাকে। সো তারা যেটা চায় যে ব্যাটারি বুস্ট করে বা এনি হাউ যে কোনো প্রসেসে ডিভাইসটাকে সর্বোচ্চ ব্যাটারি হেলথে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এখানেই আমাদের ভুলটা থাকে। আমরা কোনো ডিভাইস পিক করার আগে সবার আগে যেটা চেক করি সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। বাট আমি বলবো সবার আগে ব্যাটারি হেলথ চেক করার কোনো দরকার নেই। এই যে বক্স ছাড়া ডিভাইসগুলো, এগুলো দেশের বাহির থেকে আসার সময় প্রত্যেকটা ডিভাইসেরই কিউসি করা হয় এবং এখানে যদি কোনো ইস্যু থাকে অনেক ক্ষেত্রে সেই ইস্যুগুলো সলভ করে দেওয়া হয়। যেমন ধরেন একটা ডিভাইস যেটা হয়তো বা 80%-এর কম ব্যাটারি হেলথ, সেটাকে সামহাও কোনো না কোনোভাবে 90% প্লাস বা 95% প্লাস বা কোনো কোনো ক্ষেত্রে 100% পর্যন্তও পুশ করে বা ব্যাটারি বুস্ট করে সেটাকে পারফেক্ট করে তখন পাঠানো হয়। শুধু তাই না, এটা তো বললাম ব্যাটারি হেলথের কথা। এছাড়াও ধরেন আপনার ডিসপ্লেতে কোনো ইস্যু, ফোনের কেসে কোনো ইস্যু কিংবা অন্যান্য যে কোনো ইস্যুগুলো কিন্তু সলভ করে তারপরেই পাঠানো হয়। এবং যখন পাঠানো হয় তখন আপনি একটা ফ্রেশ ডিভাইস এবং একটা ইস্যুযুক্ত ডিভাইস, সবগুলো ডিভাইসই কিন্তু একসাথে মিক্সড হয়ে আসে, যে কারণে আপনি যখন অ্যাজ এ কাস্টমার ডিভাইস পারচেস করছেন তখন আপনার ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ডিভাইসটা পাচ্ছেন। এখন আমার কথায় অনেকেই কষ্ট পাইতে পারেন, কিন্তু এটা ট্রু। আবার এটাও ট্রু যে সব ডিভাইসই কিন্তু এভাবে আসে না। হয়তোবা কখনো কখনো খুব কম অ্যামাউন্টের ডিভাইসে এই কাজগুলো হয়, আবার কখনো কখনো দেখা যায় যে যেই লটটা আসে এটার ম্যাক্সিমামই ফ্রেশ। এখন এখান থেকে যদি আপনি সর্বোচ্চ ফ্রেশ ডিভাইসটা পিক করতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাক্টিভেশন ডেট। আইফোনের অ্যাক্টিভেশন ডেট কোনোভাবেই চেঞ্জ করা যায় না। এখন ধরেন আপনি একটা ডিভাইস দেখলেন যেটা আজকে থেকে 3 বছর আগে অ্যাক্টিভ করা হয়েছিল এবং সেটাতে ব্যাটারি হেলথ দেখাচ্ছে 95%। খুব স্বাভাবিকভাবেই এটা একটা ডাউট করার মতো বিষয়, কারণ 3 বছর 3.5 বছর একটা ডিভাইস ইউজ করলে সেটা কখনোই 5% ব্যাটারি হেলথ ড্রপ করার কথা না। সেটা আরও বেশি হওয়ার কথা, অ্যাটলিস্ট 15% বা 20% বা অ্যাটলিস্ট 10%। সো ব্যাটারি হেলথ যেমনই হোক, আইফোন নেওয়ার ক্ষেত্রে সবসময় প্রায়োরিটি দেবেন আইফোনটা কবে অ্যাক্টিভ হয়েছে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে সাইকেল কাউন্ট। যেহেতু এখন আইফোনের প্রত্যেকটা ডিভাইসে সাইকেল কাউন্ট কত হয়েছে সেটা দেখা যায়, সো আপনি একটা অ্যাভারেজ আইডিয়া করে নিতে পারবেন যে এতগুলো সাইকেল কাউন্টে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ গেল। আপনি একটা ডিভাইস দেখলেন যে 700, 800, 900 বা 1000-এর বেশি সাইকেল কাউন্ট, কিন্তু সেটার ব্যাটারি হেলথ দেখাচ্ছে 95% প্লাস। এটা আনরিয়েল, এটা 100% ব্যাটারি বুস্ট করা। সো কোনো ক্ষেত্রে যদি দেখেন সাইকেল কাউন্ট কম এবং পারচেস ডেট বা অ্যাক্টিভেশন ডেটটা খুব রিসেন্ট, তাহলে ব্যাটারি হেলথ কম হলেও চেষ্টা করবেন সেটা পিক করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে সিকিউরিটি কনসার্ন। আমাদের অনেকের ক্ষেত্রে এই ধারণাটা থাকে যে বক্স ছাড়ার যে এই ডিভাইসগুলো হয় এগুলো হয়তো বা চুরি করা ফোন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে একটা ফোন আছে যেটার কোনো ডকুমেন্ট নাই, কোনো বক্স নাই, আপনি কোনো একটা দোকানে গেলেন, এটা খুবই স্বাভাবিক যে আপনার কাছ থেকে এই ফোনটা রাখবে না। ঢাকার ক্ষেত্রে এটা খুবই কমন হয় যে এই ফোনটা আপনি কোথাও বিক্রি করতে পারবেন না দোকানে, বাট ঢাকার বাইরে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সেটা করা যায়। সো ঢাকা থেকে যদি আপনি একটা বক্স ছাড়া আইফোন কিনেন, সেক্ষেত্রে এটা মোটামুটি শিওর যে এটা কোনো চুরি করা ফোন না। বাট তারপরেও আমি সবসময় আপনাদেরকে বলবো, আপনি যেখান থেকেই ফোন কেনেন না কেন, যদি সেটা বক্স ছাড়া হয় তাহলে অবশ্যই এনআইডি কার্ড বা একটা ছোটোখাটো ভিডিও রাখবেন যে আপনি কার কাছ থেকে নিচ্ছেন।
আপনার ফোনটা যাইতে পারে, বাট আপনি সেফ থাকবেন, এতটুকু মোটামুটি শিওর থাকা যায় ওই ভিডিওর জন্য। আর এছাড়া এই ফোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেশের বাহির থেকে আসে, যেমনটা আমি শুরুর দিকে বলছিলাম। আর দেশের বাহিরে ভাই এটা যে দেশেই হোক, সেখানে চুরি করা হোক বা কারো ফেলে দেওয়া ফোন হোক বা যেমন ফোনই হোক, যেহেতু দেশ চেঞ্জ হচ্ছে, সো আপনার সিকিউরিটি ইস্যু নিয়ে কোনো ধরনের প্যারা খেতে হবে না। ওকে, এই গেল বক্স ছাড়া ব্যাপার স্যাপার। এবার আসি বক্স সহ আইফোন। বক্স সহ আইফোনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় দেশের ইউজার। ধরেন আপনি একটা নতুন আইফোন কিনছিলেন অ্যান্ড দেন এটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সো আপনি ডিভাইসটা কোনো দোকানে দিয়ে এক্সচেঞ্জ করে অন্য কোনো একটা ডিভাইস নিলেন, অথবা আপনি এটা বিক্রি করে দিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো আইফোন নিলেন। সো এক্ষেত্রে ওই যে আপনার ডিভাইসটা, সেটা কিন্তু আপনি নিজে ইউজার, আপনি ফার্স্ট হ্যান্ড ইউজার, আপনি সেটা বিক্রি করে দিলেন। অ্যান্ড এই ডিভাইসগুলো সবচেয়ে বেশি ফ্রেশ কন্ডিশনে থাকে এবং সবচেয়ে কম ইস্যুযুক্ত ডিভাইস থাকে, কারণ এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে, যেটা বললাম যে একটা কিউসি টিম থাকে বা একটা এমন একটা টিমই থাকে যারা ডিভাইসগুলোর যত ধরনের ইস্যু আছে সেগুলো সলভ করে তারপর দেশে পাঠায় বা তারপর বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রিতে যায়। বাট এই যে দেশের যে ডিভাইসগুলো, যেগুলো আপনি নিজে ইউজার এবং দোকানে গিয়ে বিক্রি করে দিলেন, সেই ডিভাইসগুলো একজন সেলার যে আপনার কাছ থেকে কিনে, সে যেভাবে কিনে সেভাবেই বিক্রি করে দেয়। কারণ ধরেন আপনি ডিভাইসটা ধরেন কথার কথা 25,000 টাকা দিয়ে বিক্রি করলেন দোকানদারের কাছে, দোকানদার ওটা হয়তো 30,000 টাকা দিয়ে বিক্রি করবে, এবং সে ওটা অ্যাকচুয়ালি যেই কন্ডিশনে আপনার কাছ থেকে কিনেছে, হয়তো বা আপনার ডিভাইসে কোনো ইস্যু আছে, সেটা কিন্তু সে ওভাবেই আপনার কাছ থেকে প্রাইস দিয়ে কিনেছে, ইস্যু আছে বলে এই প্রাইসটা হয়তো একটু কম দিয়েছে। ঠিক একইভাবে যখন বিক্রি করবে তখনও ওই ডিভাইসটাতে ইস্যু আছে বলেই কিছুটা কম প্রাইসে বিক্রি করবে, বাট স্টিল সে এখানে লাভ করবে। এখন এটাতে ইস্যু থাকুক বা না থাকুক, সে কখনোই এই জিনিসটা করবে না যে এটা আমি অন্য কোনো একটা রিপেয়ার সেন্টারে দিব, দেন হচ্ছে এটা ইস্যুগুলো সলভ করে একটু বেশি দামে বিক্রি করবো, কারণ এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানে সেলার যারা, তারা চায় না, কারণ এখানে অনেক টাইম নষ্ট হয়। সো সে ডিভাইসটা রাখে, ইনস্ট্যান্টলি দেখা যায় উইদিন এ ডে অর 2 ডেজের মাঝে এটা বিক্রি করে দেয়। সো এই ডিভাইসগুলো ফ্রেশ হয়, এবং চেষ্টা করবেন সবসময় যখন কোনো ডিভাইস পারচেস করবেন তখন সেটা যেন বক্স সহ ডিভাইস হয়। আমি বলছি না যে বক্স সহ সব ডিভাইসই দেশের লোকাল ইউজারদের হয়, বাহির থেকেও আসে, বাট বক্স সহ ডিভাইসগুলো ম্যাক্সিমামই লোকাল ইউজারদের হয়। আপনি চিন্তা করেন, আপনি যদি একটা নতুন আইফোন কেনেন, তখন আপনার মাথায় একটা চিন্তা থাকবে যে আমি এটা ফ্রেশভাবে যতটুকু সম্ভব মানে সফটলি বা হ্যান্ডেল করে ইউজ করা যায় সেভাবে ইউজ করবেন, কারণ আপনি যখন এটা রিসেল করতে যাবেন তখন ভালো কন্ডিশন থাকলে ভালো রিসেল ভ্যালু পাবেন। সো যখন আপনি কিনতে যান একটা বক্স সহ ডিভাইস, তখনও কিন্তু ইস্যুটা সেমই থাকে, যে ইউজ করেছে সে ধরে নেওয়া যায় যে মোটামুটি ভালোভাবে ইউজ করেছে অ্যান্ড আপনি সেটা পাচ্ছেন, সো ডিভাইসের কন্ডিশনটা ভালো থাকে। যদিও বা বক্স সহ ডিভাইসগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়, বাট আমি রিকমেন্ড করবো বক্স সহ ডিভাইসগুলো নেওয়ার জন্য, কাজ এগুলো ফ্রেশ থাকে তুলনামূলকভাবে। ওকে, এই গেল বক্স সহ এবং বক্স ছাড়া আইফোনের আত্মকাহিনী। আরেকটা আইফোন আছে, সেটা হচ্ছে রিফারবিশড আইফোন। রিফারবিশড নামটা শুনলেই আপনাদের মাথার মধ্যে হয়তো বা খেলতে পারে যে এটা খুব খারাপ একটা ডিভাইস, বাট অ্যাকচুয়ালি না। আপনি যখন একটা অ্যাপল সার্টিফাইড ডিভাইস পারচেস করছেন, তখন সেই ডিভাইসটা আসলে কি হয়। অ্যাপল সার্টিফাইড ডিভাইস কি সেটা প্রথমে বলি। এই ডিভাইসগুলো হচ্ছে সেই ডিভাইসগুলো যখন ধরেন বাংলাদেশে তো আসলে অ্যাপলের সার্ভিস নেই, দেশের বাইরে কোনো একটা দেশে যেখানে অ্যাপলের সার্ভিস আছে, সেখানে আপনার ফোনটা কোনো কারণে নষ্ট হয়ে গেল উইদিন দ্য ওয়ারেন্টি পিরিয়ড, 1 বছরের যে ওয়ারেন্টি পিরিয়ড থাকে, এই সময়ের মধ্যে হতে পারে সেটা ডিসপ্লে ব্রোকেন হয়ে গেল আপনার হাত থেকে পড়ে গিয়ে, কিংবা কোনো সফটওয়্যারগত ইস্যু হলো। সো যখন আপনি অ্যাপলকে ওই ডিভাইসটা দিচ্ছেন, রিপ্লেস করে অ্যাপল আপনাকে একটা নতুন ডিভাইস দিবে। এখন এই ডিভাইসগুলো কিন্তু অ্যাকচুয়ালি নতুন না, এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট, যেটা হচ্ছে অ্যাপল নিজেদের তত্ত্বাবধানে সেই ডিভাইসের প্রবলেমগুলো বা ইস্যুগুলো সলভ করে আপনার কাছে আবার নতুনভাবে প্রোভাইড করে। এখন ধরেন একটা ব্যাটারি, কথার কথা একটা ব্যাটারি খুব ডাউন হয়ে গেল, ব্যাটারি হেলথ কমে গেল, যখন আপনি এটা অ্যাপলকে দিচ্ছেন, অ্যাপল ওই যে ব্যাটারিটা চেঞ্জ করবে, এবং চেঞ্জ করে যেই ব্যাটারিটা লাগাবে সেটা কিন্তু একদম অরিজিনাল ব্যাটারি, মানে একটা নতুন আইফোনে যেই ব্যাটারিটা থাকে সেই একই ব্যাটারি ওই রিপেয়ার করা ডিভাইসে লাগিয়ে দেবে। এতে কি হয়, আপনি এক্সপিরিয়েন্স ওয়াইজ ধরেন আপনি যখন নিজে ইউজ করতেছেন তখন একটা নতুন আইফোনের মতোই এক্সপিরিয়েন্স পাচ্ছেন, জাস্ট আপনি প্রাইসে কম পাচ্ছেন, একই সাথে রিসেল ভ্যালুও কম পাচ্ছেন। এখন যদি এমন ইউজার আপনি হন যে আপনার ভাই রিসেলের কোনো প্যারা নাই, আপনি কবে কী করবেন না করবেন ডাজেন্ট ম্যাটার, আমি হচ্ছে যে একদম ফ্রেশ একটা আইফোনের এক্সপিরিয়েন্স চাই, সেক্ষেত্রে আপনি এই রিফারবিশড অবশ্যই খেয়াল রাখবেন অ্যাপল সার্টিফাইড রিফারবিশড যেন হয়। সো এই ডিভাইসগুলোকে পিক করতে, এই ডিভাইসগুলো একদম নতুনের মতোই এক্সপিরিয়েন্স পাবেন, বাট প্রাইসে কম। অ্যান্ড দেন এগেইন আপনি যখন
রিসেল করতে যাবেন তখনও আপনি কম প্রাইস পাবেন তুলনামূলকভাবে একটা ব্র্যান্ড নিউ আইফোন যেটা ইউজ করার পর পূরণ হয়ে গেছে সেটার তুলনায়। সো এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যদি একটা ইউজড আইফোন বা প্রিওন্ড আইফোন কিনতে যান, তাহলে আশা করি যে আপনি যেই ডিভাইসটা পিক করছেন সেটা একটু হলেও ভালো কন্ডিশনের পাবেন। আশা করি ভিডিওটা আপনার আইফোন বাইং গাইড হিসাবে কাজে আসবে। যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ। লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সেই বন্ধু বা শুভাকাঙ্ক্ষীকে যে হয়তোবা কিছুদিনের মধ্যে একটা ইউজড আইফোন কিনতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।